প্রিয় দর্শক, সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে অবশ্যই আপনার পোস্টার ডিজাইন করে ফেসবুকে পোস্ট দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো উচিত। এখন প্রশ্ন আসে কিভাবে পোস্টার ডিজাইন করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে মোবাইল দিয়ে ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন, তাও আবার নিজের ছবি দিয়ে। তো এটি কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন ঈদুল আজহার পোস্টার, জাস্ট এটি লিখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক ফটো ফ্রেম, জাস্ট এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। তো যেহেতু প্রথমে দেখতে পাচ্ছেন, আবারও বলতেছি, ঈদ মোবারক ফটো ফ্রেম প্রথমের অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট কী করবেন, ওপেন অপশনে ক্লিক দিবেন। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমার অ্যাপসটি ইনস্টল হবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়েছে এবং ওপেন দেখাচ্ছে। এরপর ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। তো ওপেন অপশনে ক্লিক দিলে এখানে অ্যালাউ হবে, এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। অ্যালাউ অপশনে ক্লিক দিলে এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে। এখানে বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে বা পোস্টার রয়েছে। এখানে স্কোয়ার ফটো ফ্রেম রয়েছে, পোর্ট্রেট ফটো ফ্রেম রয়েছে, ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম রয়েছে, ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম 2 রয়েছে। এভাবে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার ফটো ফ্রেমগুলোর সাইজ স্কোয়ার সাইজ হবে। তো জাস্ট এখানে আমি ক্লিক দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডস্কেপ ফটো স্কোয়ার ফটো ফ্রেমগুলো এরকম স্কোয়ার সাইজ হবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ফটো ফ্রেম। এই পোর্ট্রেট ফটো ফ্রেম অপশনটিতে ক্লিক দিবেন। এটি হবে পোর্ট্রেট, মানে আপনার ফুল মোবাইল স্ক্রিন। তো এই ফটো ফ্রেমগুলো বেশি চলে বা এই ফটো ফ্রেমগুলি আপনি এডিট করবেন। তো অসংখ্য ফটো ফ্রেম রয়েছে, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার যে ফটো ফ্রেমটি পছন্দ হয় সেটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি দেখানোর জন্য এই ফটো ফ্রেমটি আমি তৈরি করবো, তার জন্য এই ফটো ফ্রেমটির উপর আমি ক্লিক দিলাম। প্রিয় দর্শক, এখানে দেখবেন যে ঈদুল আজহার যে ফটো ফ্রেমটিতে রয়েছে সেটি আপনি ক্লিক দিবেন। তো আমি ঈদুল আজহার এই ফটো ফ্রেমটি তৈরি করার জন্য ফটো ফ্রেমটির উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা থেকে আপনি আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে গ্যালারি থেকে নিজের ছবি অ্যাড করতে পারেন। তার জন্য আমি গ্যালারিতে রয়েছে, তো আমি গ্যালারি থেকে একটি ছবি অ্যাড করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনি খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার নিজের ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো আমি আমার নিজের ফটোটি অ্যাড করলাম। নিজের ফটোটি অ্যাড করবো, এখান থেকে আপনি কতটুকু কাটবেন বা কাটছাট করবেন এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। এরপর এখানে উপরে ক্রপ অপশনে ক্লিক দিবেন। ক্রপ অপশনে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু জুম আউট করবেন। এভাবে এখান থেকে সুন্দর করে ছবিটা এখান থেকে বসিয়ে দিবেন। আপনার আঙ্গুল দিয়ে এখান থেকে সরিয়ে সরিয়ে এখান থেকে জুম আউট করে এখান থেকে সুন্দর করে ছবিটা আপনার যতটুকু প্রয়োজন যেভাবে বসালে ভালো হয় সেভাবে আপনি বসিয়ে নেবেন। এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়া বা এখান থেকে আপনার সবকিছু কিন্তু অটোমেটিক টেমপ্লেট সাজানোই রয়েছে, আর কিছু করার নেই, আর কিছু করার দরকারও নেই। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো ইমেজ, মানে আরো কোনো ইমেজ অ্যাড করতে পারবেন। এছাড়াও এখান থেকে ক্রপ আছে, এখানে ক্রপ করতে পারবেন। তো আমার আর কোনো ইমেজ বা ক্রপ করার কোনো কিছু দরকার নেই, সবকিছু অটোমেটিক টেমপ্লেট করাই আছে। জাস্ট আমি এটি এখন সেভ দেবো। তার জন্য উপরে এখানে সেভ বাটন, এই সেভ বাটনটিতে ক্লিক দেবেন। এরপর এখানে অ্যালাউ দেবেন। আপনার গ্যালারিতে অ্যাক্সেস দেওয়ার জন্য অ্যালাউ করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি সেভ যদি না হয় আর একবার এখানে সেভ বাটনটিতে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটো ফ্রেম ভাবে ডাউনলোড সফল হয়েছে। তো এই লেখা শো করবে। এবার আমি গ্যালারিতে যদি আসি দেখতে পাচ্ছেন এই মাত্র যে ফটো ফ্রেমটি তৈরি করলাম সেটি এখানে ডাউনলোড হয়েছে সুন্দরভাবে। এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে আপনি খুব সহজে এই ধরনের ঈদুল আজহার ফটো ফ্রেমগুলো তৈরি করতে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।